ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি নির্জন স্থানে যাওয়ার পরে একবার মেয়ের চেহারার দিকে তাকায় না। মেয়েটা ডাক দিয়া কয়, ও ভাই, এই ঘরের ভিতরে আমি আর তুমি ছাড়া কেউ নাই। এখন আমি তোমার থেকে মধু আহরণ করার জন্য পাগল হয়ে গেলাম, আমারে মধু আহরণ করাই লাগবে। ইমাম গাজ্জালী ডাক দিয়া বলেন, আমারে একটা মিনিট সময় দেন, বাথরুমের ভিতরে ঢুকবো। বাথরুমের ভিতরে ঢুকার জন্য ইমাম গাজ্জালীর সময় দিছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বাথরুমের ভিতরে ঢুকছেন। এই ইমাম গাজ্জালীর যৌবনের কত দাম! ইমাম গাজ্জালীর যৌবন লুস না আমাদের মতো লুস। আমরা তো লুস যৌবন নিয়ে ঘুরি, হ্যাঁ, পাইলেই যেমন খুশি। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলেন, ও বোন, একটা মিনিটের সময় আমারে দাও, বাথরুমের ভিতর থেকে চলে আসি। ইমাম গাজ্জালীর অল্প সময় দিলেন, তাড়াতাড়ি আসবা। বাথরুমের ভিতরে যাওয়ার পর ইমাম গাজ্জালীর সারা শরীরের মধ্যে ময়লা পানি মাইক্কা লাইছে। কি পানি? জোরে কোন, আরো জোরে। ওই হ্যাঁ কোনো করে এদিক দিয়ে কোনো লাভ করে না, কথা কয় না। হ্যাঁ বোঝা যাইতেছে না জানি ইন্ডিয়া আমার যা যদি শেখ হাসিনা বাইরে ছিলালা ডরাইতেছে। খারাপ লাগে আপনাদের? ঘুমের তো উঠতে আইসে এনো কি কইতেছে নিজেও জানি না। ঘুমাই গেছিলাম গা, বুঝলো লম্বা সময় বয়ান করছে। ও মা, আল্লাহ পাক কবুল করেন, জোরে বলেন আমিন। মুসলমান নবীর উম্মত, মুসলিম বিশ্বের দার্শনিক ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি মহিলার পানি নিয়ে যখন মহিলার সামনে দাঁড়াইছে, মহিলার গন্ধে ডাক দেয়া, আমার বাড়িতে তাড়াতাড়ি দূর হয়ে যাও। ইমাম গাজ্জালী এবার বের হয়ে আসলেন। রাস্তার মধ্যে পানি পাইয়া ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি গোসল করে নিলেন। ভালো করে সাবানটা পর্যন্ত লাগাইতে পারে নাই। মাদ্রাসার ভিতরে ঢোকার পর ক্লাসের ভিতরে যেই মাত্র ঢুকলেন, উস্তাদও ক্লাসের ভিতরে ঢুকছে। ঢুকার পরে তাকায় দেখে পুরা ক্লাসের রুমের ভিতরে আম্বরের গ্রান হয়ে গেছে। উস্তাদ ডাক দেয়া বলে, ব্যাপারটা কি? এই গ্রান তো দুনিয়ার কোনো গ্রানের মতো লাগে না। এই কে আম্বরের আতর দিছ? এ জবাব দাও, কেমন আতর দিলা? যে আতরের গ্রান দুনিয়ার কোনো আতর না। ইমাম গাজ্জালী নিচের দিকে তাকায় আছেন। আমার শরীরের মধ্যে ময়লার গন্ধ দেখি কি হুজুরের ঠাট্টা বিদ্রুপ করে নাকি? নিচের দিকে তাকাইয়া মালিকের দরবারে মনে মনে কান্না করতেছে। ও আমার মালিক, আমার ইজ্জত বাঁচানোর মালিক তুমি, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, কেউ নাই।